নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম নারকেলের পুর ভরা পাটিসাপটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর গামলার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, আর একই বাটি মেপে আমি দিয়ে দেবো হাফ বাটি ময়দা। ময়দাটা দেওয়ার কারণে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে, ভাঙবে না। আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো, মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো আমি আগে হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো হাফ লিটার কাঁচা দুধ। দুধটা আমার কাঁচা ছিল, জাল দেওয়া হয়নি, তার জন্য আমি ছেঁকে দিচ্ছি ভালো করে। এবার এটা আমি মিশিয়ে নেব, তারপরে জল লাগলে আমি জল অ্যাড করব। দুধটা দিয়ে মিশিয়ে নিলাম, আমার জল লাগবে। এখন আমি অল্প অল্প জল দেব আর ব্যাটারটা গুলে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের লাগবে পাটিসাপটা বানাতে। আমি ব্যাটারটা এক সাইডে রেখে দেব। আর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি নারকেল, আর দিয়ে দেবো এখানে চিনি আর বাতাসা। ঘরে আমার বাতাসা ছিল, বাতাসাগুলো কাজে লাগানো যাচ্ছিল না, তাই আমি বাতাসাগুলো দিলাম। এবার নেড়ে নেড়ে আমি বাতাসা চিনি মিশিয়ে নিয়েছি। বাতাসা চিনি কিন্তু ভালো মতো মিশে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 2টো থেতো করা এলাচ, হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে দেব। এবার নাড়তে নাড়তে আমি পুরটা রেডি করে নেব। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর চেয়ে টাইট পুর আমি করব না, এর চেয়ে টাইট করলে শক্ত হয়ে যাবে নারকেলের নাড়ুর মতো, খেতে ভালো লাগবে না। আমি এইরকমই নরম নরম পুরটা নামিয়ে নেব। পুরটা নামিয়ে নিয়েছি, আর গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। পুরটা আমি একটা আলাদা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম করে আমি একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ভালো করে ব্রাশ করে দিয়ে আমি ব্যাটার দেব। আর যতবারই আমি ব্যাটারটা দেব ততবার আমি কিন্তু হাতা দিয়ে নেড়ে নেড়ে নেব। আমি এক হাতা দিয়ে দিলাম। এখন আমি প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব, ওপরটা একটু ড্রাই হওয়া পর্যন্ত। হালকা ড্রাই হয়ে এসছে। আমি এখন নারকেলের পুর হাত দিয়ে লম্বা করে ছড়িয়ে দিচ্ছি। আর এই পাটিসাপটার মধ্যে পুরটা বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন আমি ফোল্ড করে দেব। আর ময়দা দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর উঠে যাচ্ছে, একটুও লাগছে। আমি একটু উল্টে পাল্টে এপিট ওপিট করে হালকা ভেজে নেব। যেহেতু এই মুহূর্তে পিঠেগুলো একটু নরম, তাই একটু আমি হাত দিয়ে দিয়ে উল্টে দিচ্ছি। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি আবারও ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে দেব। আর এক হাতা ব্যাটার আমি দেব, তার আগে ভালো করে হাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে উপর নিচ। নেড়ে চেড়ে আমি এক হাতা দিয়ে দিলাম। প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে দেব আবারও। ওয়েট করব হালকা ড্রাই হওয়ার জন্য ওপরটা। এবার নারকেলের পুর দিয়ে দেব। আর শীতকাল মানেই যখন খুশি কিন্তু পিঠে খেতে ইচ্ছা করে, তাই জন্যে আমি শেয়ার করলাম। সারা শীতকালই পিঠে খাওয়া যায়, শুধু পৌষ পার্বণের দরকার পড়ে না। ফোল্ড করে নেব, তৈরি হয়ে যাবে আমার পাটিসাপটা। আমি একইভাবে সব পিঠেগুলো রেডি করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে। একইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি।